ওয়েলকাম টু অল্পবিদ্যা এডুকেশন জিকে কুইজ চ্যানেল। নমস্কার বন্ধুরা, স্বাগতম অল্পবিদ্যা চ্যানেলে। আজকে ভিডিওতে একটু বিশেষ। আজ আমরা নিয়ে এসেছি অসমের ইতিহাস থেকে 10টি কঠিন এবং চ্যালেঞ্জিং সাধারণ জ্ঞান প্রশ্ন। এই প্রশ্নগুলো স্কুল লেভেলের নয়, বরং প্রতিযোগিতামূলক পরীক্ষা ও গভীর জ্ঞানের যাচাইয়ের জন্য তৈরি। দেখুন তো আপনি 10টির মধ্যে কয়টি সঠিক উত্তর দিতে পারেন। চলুন শুরু করি। প্রশ্ন 1, কামরূপ রাজ্যের সবচেয়ে প্রাচীন পরিচিত শাসক কে ছিলেন? অপশন এ ভাস্কর বর্মন, অপশন বি মহিরঙ্গ দানব, অপশন সি পুষ্য বর্মন, অপশন ডি নরনারায়ণ। সঠিক উত্তর পুষ্য বর্মন। ব্যাখ্যা: পুষ্য বর্মন ছিলেন কামরূপের বর্মন বংশের প্রতিষ্ঠাতা। 4র্থ শতাব্দী তার সময় থেকেই কামরূপ রাজ্যের সংগঠিত শাসন ব্যবস্থার সূচনা হয়। প্রশ্ন 2, সরাইঘাট যুদ্ধ 1671 কার মধ্যে সংগঠিত হয়েছিল? অপশন এ আহোম ও ব্রিটিশ, অপশন বি আহোম ও মুঘল, অপশন সি কোচ ও মুঘল, অপশন ডি আহোম ও কোচ। সঠিক উত্তর আহোম ও মুঘল। ব্যাখ্যা: লাচিত বরফুকনের নেতৃত্বে আহোম সেনা মুঘলদের বিরুদ্ধে এই ঐতিহাসিক যুদ্ধের জয়লাভ করে। এটি অসমের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ বিজয়। প্রশ্ন 3, বুরঞ্জি কি? অপশন এ আহোমদের ধর্মগ্রন্থ, অপশন বি ঐতিহাসিক দলিল বা রাজকীয় বিবরণ, অপশন সি যুদ্ধাস্ত্র, অপশন ডি কর ব্যবস্থার নথি। সঠিক উত্তর ঐতিহাসিক দলিল বা রাজকীয় বিবরণ। ব্যাখ্যা: বুরঞ্জি হল আহোম শাসকদের রচিত ঐতিহাসিক দলিল, যেখানে রাজনীতি, যুদ্ধ ও প্রশাসনিক তথ্য লিপিবদ্ধ থাকত। প্রশ্ন 4, ইয়ান্ডাবু সন্ধি কোন যুদ্ধের পর স্বাক্ষরিত হয়? অপশন এ প্রথম আংলো বার্মিজ যুদ্ধ, অপশন বি প্লাসি যুদ্ধ, অপশন সি বক্সার যুদ্ধ, অপশন ডি দ্বিতীয় আংলো মাইসোর যুদ্ধ। সঠিক উত্তর প্রথম আংলো বার্মিজ যুদ্ধ। ব্যাখ্যা: 1826 সালে এই সন্ধির মধ্যে অসম ব্রিটিশ শাসনের অধীনে আসে। প্রশ্ন 5, শ্রীমন্ত শঙ্করদেব কোন ধর্মীয় মতামত প্রচার করেন? অপশন এ শৈশব ধর্ম, অপশন বি শক্তি ধর্ম, অপশন সি এক শরণ নাম ধর্ম, অপশন ডি জৈন ধর্ম। সঠিক উত্তর এক শরণ নাম ধর্ম। ব্যাখ্যা: শঙ্করদেব ভক্তি আন্দোলনের অংশ হিসাবে একেশ্বরবাদী বৈষ্ণব ধর্মীয় মতামত প্রচার করেন, যা অসমীয়া সমাজে গভীর প্রভাব ফেলে। প্রশ্ন 6, কোচ রাজবংশের বিখ্যাত শাসক কে ছিলেন? অপশন এ নরনারায়ণ, অপশন বি সুকাফা, অপশন সি চিলারায়, অপশন ডি রুদ্র সিংহ। সঠিক উত্তর নরনারায়ণ। ব্যাখ্যা: নরনারায়ণ কোচ রাজ্যের শক্তিশালী শাসক ছিলেন। তার ভাই চিলারায় ছিলেন বিখ্যাত সেনাপতি। প্রশ্ন 7, গৌহাটি হাইকোর্ট প্রতিষ্ঠার সময় এর নাম কী ছিল?
অপশন এ অসম হাইকোর্ট, অপশন বি নর্থ ইস্ট হাইকোর্ট, অপশন সি আসাম হাইকোর্ট, অপশন ডি ব্রহ্মপুত্র হাইকোর্ট। সঠিক উত্তর আসাম হাইকোর্ট। ব্যাখ্যা: 1948 সালে এটি আসাম হাইকোর্ট নামে প্রতিষ্ঠিত হয়। পরে এর নাম গৌহাটি হাইকোর্ট হয়। প্রশ্ন ৮, আহোম শাসন ব্যবস্থায় পাইক ব্যবস্থা কী ছিল? অপশন এ কর সংগ্রহ পদ্ধতি, অপশন বি সৈন্য নিয়োগ ব্যবস্থা, অপশন সি শ্রম ও সামরিক সেবা ভিত্তিক প্রশাসনিক ব্যবস্থা, অপশন ডি ধর্মীয় প্রতিষ্ঠান। সঠিক উত্তর শ্রম ও সামরিক সেবা ভিত্তিক প্রশাসনিক ব্যবস্থা। ব্যাখ্যা: পাইক ব্যবস্থা অনুযায়ী প্রাপ্তবয়স্ক মানুষদের নির্দিষ্ট সময় রাজকীয় কাজে বা যুদ্ধে সেবা দিতে হতো। প্রশ্ন ৯, ময়া-মৌরিয়া বিদ্রোহ কোন সময়ে সংঘটিত হয়? অপশন এ ১৬শ শতক, অপশন বি ১৭শ শতক, অপশন সি ১৮শ শতক, অপশন ডি ১৯শ শতক। সঠিক উত্তর ১৮শ শতক। ব্যাখ্যা: ময়া-মৌরিয়া বিদ্রোহ আহোম শাসনের বিরুদ্ধে সংঘটিত এক বড় বিদ্রোহ যা রাজ্যকে দুর্বল করে তোলে। শেষ প্রশ্ন ১০, তেল শিল্পের জন্য বিখ্যাত ডিগবই তেলক্ষেত্র কবে আবিষ্কৃত হয়? অপশন এ ১৮৬৭, অপশন বি ১৮৮৯, অপশন সি ১৯০১, অপশন ডি ১৯১১। সঠিক উত্তর ১৮৮৯। ব্যাখ্যা: ডিগবই এশিয়ার প্রাচীনতম তেল ক্ষেত্রগুলোর একটি। ১৯০১ সালে এখানে তেল শোধনাগার স্থাপিত হয়। তো বন্ধুরা, আপনি কয়টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন? কমেন্টে আপনার স্কোর লিখুন। 10 থেকে 10 পেলে আপনি সত্যি অসম ইতিহাসের এক্সপার্ট। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও কঠিন জিকে চ্যালেঞ্জ পেতে অল্পবিদ্যা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আবার দেখা হবে পরের ভিডিওতে।